কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব, চলো একজনের সাথে দেখা করিয়ে দিব। আমাকে সারপ্রাইজ দেবে? কার সাথে? তুমি আগে আসো, পরে আরে আচ্ছা ঠিক আছে চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? চলো তো আগে, পরে আচ্ছা ঠিক আছে চলো। বুঝলাম না কি সারপ্রাইজ? জ্বলন্ত, ও হয়েছে আমার বয়ফ্রেন্ড ইয়াসিন, আর ইয়াসিন ও হয়েছে আমার ফ্রেন্ড জ্বলন্ত, আর ও হয়েছে আমার মেয়ে ফ্রেন্ড ঐশ্বর্য। হ্যালো, নাইস টু মিট ইউ। মেটো, আমি আপনার কথা অনেক শুনেছি, আমাকে বলেছে। আমার কথা শুনেছেন? হ্যাঁ, আমি সাধুর মুখ থেকে আপনার কথা অনেক শুনেছি। তার ও তো সরাসরি দেখা হলো। ও তো আমার ছোটবেলার বন্ধু, এই জন্য হয়তো বলছে। লুকায় লুকায় প্রেমও করে ফেললে আমাদেরকে জানালিও না। আরে কোথায় লুকিয়ে লুকিয়ে প্রেম করলাম, এই তো বললাম। আসলে একটু গভীর না হলে কি বলা যায়? কত গভীর? অনেক গভীর। জ্বলন্তর মনে হয় আজকে মন খারাপ। আরে না না, মন খারাপ থাকবে কেন? আরে না, ওর মন খারাপ হবে কেন? তো এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি একখানে বসে আমরা কথা বলি? হ্যাঁ অবশ্যই। এই চল এক জায়গায় বসি। আচ্ছা চলো। আসো। আচ্ছা আসো। ঠিক আছে যা। সাথী, কি ব্যাপার, একটু দেখে হাঁটবে না? আরে পাটা একটু মুছতে গেছিল আর কি। জীবনে যাকেই ভালোবাসলাম প্রত্যেকটা মেয়ে আমাকে ফাঁকি দিল। সাথীকে যে এত ভালোবাসি বলবো বলবো করে বলা হয় না, এই জন্য হয়তো লেট হয়ে গেল, সে আমার থেকে হারিয়ে গেল। হায় রে শালা জীবন, জীবনটা বৃথা হয়ে গেল। কিরে জ্বলন্ত, সিগারেট খাচ্ছিস তুই? না রে দোষ, এমনিতেই। না, তোর কিছু একটা হয়েছে। আরে আমার কিছুই হয় নাই। তুই সব কিছু আমাকে খুলে বলতো। আরে শোন, ওই যে আমার বন্ধু সাথী আছে না, সে অন্য আর একজনের হাত ধরে সে চলে গেছে আমার সামনে দিয়ে। কি বলিস? হ্যাঁ। আচ্ছা, তুই যে সাথীরে এত ভালোবাসতি, তুই সাথীরে কখনো মুখ ফুটে বলিসনি? আরে দোস্ত, বলবো বলবো কইরা বলা হয়নি। বলতে যখনই চাইলাম আজ বলবো, সেদিনই তো এই সারপ্রাইজ দিয়ে দিল। জ্বলন্ত, জ্বলন্ত, তুই আর সিগারেট খাবি না। চল, এক্ষুনি চল। ঠিক আছে দোস্ত, চল। তুই হাট। শোন, আল্লাহর উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। হাই। আরে সাথী, আসছো? এত দেরি করলে কেন? আরে বাসে একটু কাজ ছিল তো, ওটা শেষ করে আসলাম। ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি সামনের মাসের 3 তারিখে আবার মনে হয় লন্ডন যেতে হবে, কারণ আমার ভিসা হয়ে যাবে। কি বলছো তুমি? তুমি লন্ডন যাবে মানে? কবে আসবে আবার? এই গেলে তো মেবি 3 বছর। কি বলছো তুমি? 3 বছর? 3 বছর আমি কিভাবে থাকবো? আমার ফ্যামিলি কি 3 বছর আমাকে কিভাবে রাখবে? দেখো সাথী, লন্ডন এত বড় একটা রাষ্ট্র, শহর, স্বপ্নের শহর, তার ভিসা যেতে পেয়েছি, আমাকে তো লন্ডন যেতেই হবে। এখন যদি তুমি অপেক্ষা করো 3 বছর, অপেক্ষা করতে পারো, আর তা না হলে আমার কিচ্ছু করার নেই। তুমি এটা কি বলছো? আমাদের এতদিনের সম্পর্ক, এটা আমি কিভাবে ভুলে থাকবো? ভুলে থাকো বা না থাকো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার কথা হচ্ছে আমি 3 বছরের জন্য লন্ডন যাব। লন্ডন আমি 3 বছর থাকবো। যদি তোমার ইচ্ছা হয় তুমি থাকতে পারো, আর তা না হলে তোমার পথ তুমি দেখতে পারো। আমার পথ আমি দেখবো মানে তুমি কি বলতে চাচ্ছো? হ্যাঁ সাথী, ও ভালো কথা, শোনো, তুমি যদি থাকতে পারবে না তাহলে এক কাজ করো, এই যে এই টাকাগুলো আছে এগুলি তুমি রাখো, এগুলি নিয়ে
তোমার দিব্যি চলে যাবে। না ধরো, আর 3 বছর অপেক্ষা না করতে পারলে আমাকে বলে যে কোনো সমস্যা নেই। আচ্ছা তাই? তাই সামান্য কিছু টাকা দিয়ে তুমি আমার ভালোবাসাকে রাস্তায় ফেলে দিবে? দেখো, তোমার ভালোবাসার চাইতে আমার লন্ডনটা অনেক বড়, বুঝতে পেরেছো? রাখো তুমি তোমার টাকা, চাই না আমি তোমার ভালোবাসা। ভালোই হলো, আপদটা ঠিক আছে। আরে জ্বলন্ত কোথায়? গরম তোর জ্বলন্ত, কি হয়েছে? আরে আমি তো তোরাই খুঁজতেছি। শোন, ওই যে ইয়াসিন আছে না উত্তর পাড়া, ওই যে লন্ডন যাবে, হ্যাঁ ওর সাথীরা তো আজকে অনেক অপমান করছে। ইয়াসিন কি করছে? ইয়াসিন পরে টাকা দিয়ে অপমান করছে। ও তো সাথী ভালোবাসতো ইয়াসিন রে, তো ওর সাথে বেমিনি করছে। তুই একটা প্রতিশোধ নে, এটা ছাড়া কিছু হবে না। জ্বলন্ত, হ্যাঁ বল। একটা কিছু করতে হবে। শোন আমার সাথে আয়, আয় আমার সাথে। ইয়াসিন আজকে খাইছি। টাকা পয়সা কোনো অভাব আছে? তুমি হচ্ছে আমার জান, তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। এই ইয়াসিন, ওঠ। ওঠ। কি তোর ব্যাপার? এত বড় সাহস? চুপ, একদম চুপ। তোর সাহসটা কম না। আপনি আমাকে থাপ্পড় মারছেন কেন? তুই আজকে ওর সাথীকে বিয়ে করবি। দেখুন, আমি কাকে বিয়ে করব না না করব সেটা আমার ব্যাপার। আপনার কথায় আমি সাথীকে বিয়ে করব সেটা ইম্পসিবল, কখনো হবে না। দেখুন, আপনার যদি এতই তার জন্য দরদ হয়, আপনি গিয়ে তাকে বিয়ে করেন। আমার পক্ষে তাকে বিয়ে করা সম্ভব না। আরে শোন, আমি ওকে কেন বিয়ে করি নাই? সে তো আমাকে ভালোবাসে না, ভালোবাসে তোকে। ও যে আমার কে, কি করে তোর বুঝাবো? ঠিক আছে শোন, তাহলে কাহিনীটা শোন। ওই সাথী শুধু আমার বন্ধু না, সে আমার কি সেটা আমি জানি। তাহলে আপনি তাকে বিয়ে করেন, আমাকে আগে এসে বলছেন কেন? এই, আমি সুন্দর করে বলছি তোরে, তুই সুন্দর মতন গিয়া তারে বিয়ে করে তোর বাড়িতে নিবি। আর আমি যে তোরে মারছি, চর মারছি, এগুলোর জন্য কখনো ওই সাথীর কানে না যায়, কথাটা যেন মনে থাকে। আর যদি উল্টাপাল্টা করিস, কি হবে সেটা আমি পরে বলবো। দেখুন, আপনি এতক্ষণ আমার সাথে যে ব্যবহার করেছেন, আমি কিন্তু আপনাকে কিছু বলিনি। আপনি সাথীর বন্ধু হিসেবে আমি কিন্তু আপনাকে কিছু বলছি না। এই, তুই আমার কত কষ্ট হতে বলো সর। আরে জোরে জোরে মারস না। তোর কি বলছি, এখনই গিয়ে বিয়ে করে তোর বাড়িতে নে। আর ওই সাথী যেন জানতে না পারে তোর এই অপমান করছি, যেন কথাটা মনে থাকে। ভাগ। আমি যদি না যাই তাহলে কি করবেন আপনি? কি করবি তুই? কি করবো? এই কি করবো আমি? দাঁড়া, লাঠি নিয়ে আসলাম, মাথা লাঠি ঠান্ডা কর। এই শোন, আমি তোকে বলি, এই দে। মারামারি পাকড়া রাখেন। আচ্ছা রাখ, রাখ। সাকিনাটা কি কথা বলতে চাস? শোন, তুই যে সাথীকে অপমান করছিস, এটা তুই ঠিক করিস নি। আরে জন্ম তো দেখে তোরা এখন ছেড়ে দিছে। আমার মতো ছেলে পালা বলে তোর এমন মারা মারতাম, বুঝছস? মারি ঠেলে তুই বাপ ডাকতি, মানুষকে এখন চিনতে পারিস নাই। সাথীর মতো একটা ভালো মেয়েকে তুই যে অপমান করছস, শোন, জীবনে তুই সাথীর মতো ভালো মেয়ে খুঁজে পাবি না। তুই সাথীকে এখন যাবি আর বিয়ে করবি, এখনো সময় আছে। শোন, তুই যে সাথীকে অপমান করছিস, এটা জীবনে সবচেয়ে তুই বড় ভুল করছিস। যা। আচ্ছা ঠিক আছে, যা। আর একটা কথা বলাস না, আমার বন্ধু যেটা বলছে ওইটা কর, তা না হলে কি যে করবো সেটা তোর এই বেরেলটা থাকবে না। যা, চলে যা। ভালোভাবে বলছিস, চলে যা। সুন্দরভাবে বিয়ে করে ওর ঘরে নিয়ে যাবি। আর যেন কোনো সময় কোনোভাবে যেন জানতে না পারে তোরে মারছি, অপমান করছি, কথা যেন মনে থাকে। যা, ভাগ, যা। আল্লাহর বদমেশ লুচ্চা কোথাকার। আয়। চল। এই সাকিনা, সাথী, রাগ করছো কেন? সরি। শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, প্লিজ রাগ করো না। তুমি ওই যে আমি যে ডগ আছে না, ওই যে জাহাজটা যে কোনা কাছে নিচে আসো। হ্যাঁ প্লিজ আসো, তোমার সাথে কিছু কথা আছে। আসছো তো? আচ্ছা আসো। ওকে। ওই তো আসছে। আসছো? ওই যে বলবো কি, তোমার বান্ধবীর সাথী আছে না, ওর যে বয়ফ্রেন্ড ইয়াসিন, সেদিনকে দেখলাম ওরা ওই সে অনেক অপমান করলো সাথীকে। আমি যে এই কথাটা যখন জ্বলন্তকে বললাম, তখন জ্বলন্ত ইয়াসিনকে এমন মাইক দিছে, আরে সেইগুলো দেখে তো। আর জ্বলন্ত একটা কথা কি, সাথীকে অনেক ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে।
যেদিন ওই যে ইয়াসিনের সাথে মানে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করালো, ওই দিনই জ্বলন্ত চেহারা দেখে আমি সব বুঝতে পারছিলাম, মুখটা একদম কালো হয়ে গেছিল। এই কথাটা যদি তুমি পারো তোমার বান্ধবীকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, আমি এই যে এখন সাথেই দেখা করতে যাব। ঠিক আছে, আচ্ছা। ওকে। হ্যাঁ বলেন। সাথী, তুমি আসছো? সরি, আমি ভুল করেছি সাথী, আমি বুঝতে পারিনি তুমি যে আমাকে এত ভালোবাসো। সাথী, আমি তোমাকে বিয়ে করব। তুমি সত্যি বলছো? হ্যাঁ সাথী, তবে একটা কথা রাখতে হবে তোমাকে, আমি তোমাকে গোপনে বিয়ে করব, কাজী অফিসে গিয়ে। বিদেশ থেকে এসে সব ঠিক করে ফেলবো, সত্যি বলছি। ওকে ঠিক আছে, ফাইন। তুমি যেটা ভালো মনে করো আমি সেটাই মেনে নিব। হ্যাঁ সাথী, তুমি বলো আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি সাথী, তুমি আমার সত্যি জানো। আরে কি অবস্থা, কেমন আছো? তোকে ওই দিন যে বিষয়টা নিয়ে বলছিলাম, সাকিন ভাই আছে, সাকিন ভাইকে জিজ্ঞেস কর, উনি সব জানে। ভাইয়া আসলে ওই দিন কি হয়েছিল? আরে সেই দিনে যে তোমাকে যে গাছতলা ইয়াসিন অপমান করলো, 2 লক্ষ টাকা দিল, আমি সব কিছু দেখছি। আমি দেখার পরে জনন্তকে যাই বলছি, জনন্তকে যাই বলার পরে জনন্ত আর ওর বন্ধু উজ্জ্বল ইয়াসিনকে এমন মাইট দিছে, মাইট দেওয়ার ভয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। ও তোমাকে কখনো বিয়ে করতে চায় নাই। আর একটা কথা শোনো, জনন্ত তোমাকে প্রচণ্ড ভালোবাসে। ও তো জ্বলন্তর ভয়ে তোকে বিয়ে করতে চাচ্ছে। এমন কি গ্যারান্টি আছে যে বিয়ের পরে তোকে ঠকাবে না? যে ঠকায় সে বারবার ঠকায়। এখন তুই তোর ভালোটা বুঝিস। এইসব কি সবকিছু সত্য? সব কিছু সত্যি। আর সত্য বলতেই তো বলতেছি, নাহলে কি তোমাকে আমি মিথ্যা করছি? এই ডগিটা জাহাজটা দেখছেন, হ্যাঁ আমার 48 লক্ষ টাকা খরচ হয়েছে এই জাহাজটা করতে। মাশাআল্লাহ। এই যে এগুলো সব কিন্তু স্টিলের। স্টিলের? হ্যাঁ। বুঝবুত্রি বাবা। আর জ্বলন্ত ভাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি। সত্যি আপনি আমার চোখটা খুলে দিয়েছেন। আসলে আমি সাথে সাথে যে অন্যায় করেছিলাম সেটা আমি ঠিক করিনি। সত্যি আপনি অনেক মহান। আপনি যদি সেদিন আমাকে বকা না দিতেন তাহলে কিন্তু আমি ভুলটা বুঝতে পারতাম না। জ্বলন্ত ভাই, সাথীকে আমি আজকে সন্ধ্যায় বিয়ে করব, তাকে নিয়ে কাজী অফিসে যাব। আপনার দুজন কিন্তু সাক্ষী থাকবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে কিন্তু চলেন। আচ্ছা। কিরে ওই জ্বলন্ত হ্যাঁ কি হয়েছে? সাথী সাথী জ্বলন্ত জ্বলন্ত বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতে চাই। সাথী, এমন একটা সময় তুমি আমাকে বলছো ভালোবাসি, যে সময় তুমি আরেকজনকে ভালোবাসো, সেও তোমাকে অনেক ভালোবাসে। ওই তো আমাদের দুজনকে নিয়ে যাচ্ছিল সাক্ষী হিসেবে, আজকে তুমি এমন চেঞ্জ হয়ে গেলে। ও ও আমাকে ভালোবাসে? নো, ও আমাকে কখনো ভালোবাসেনি। ও জাস্ট তোমার মায়ের খাওয়ার ভয়ে ও আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি ওর মতো একটা অসভ্যকে বিয়ে করতে চাই না। ওকে বিয়ে করে আমি আমার জীবনটাকে নষ্ট করতে চাই না। বিশ্বাস করো জ্বলন্ত, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি খুব ভালো করে জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি তোমাকে বিয়ে করলেই আমি জীবনে সুখে থাকতে পারবো। জ্বলন্ত জ্বলন্ত, আমি তোমার দুটো পায়ে পড়ছি, জ্বলন্ত প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আর শোনো, তুমি যদি এখন আমাকে ফিরিয়ে দাও আমি আমার নিজের জীবন শেষ করে দিব। জ্বলন্ত, সাথী তো আর সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে নাই, ও একটা ভুলের মধ্যে ছিল। আজ তোর সত্যিকারের ভালোবাসা সাথী বুঝতে পারছে। ওই লুচ্চা বদমেশ
ইয়াসিনের কাছ থেকে সাথী তোর কাছে ফিরে এসেছে, তুই সাথীকে গ্রহণ করে নে। সাথীর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। থেকে আমি সত্যিই ভালোবাসতাম, আজও বাসি, কিন্তু যখন দেখলাম মাসখানে আরেকজন চলে আসছে তখন আমি ওর থেকে অনেক দূরে চলে গেছি। ও যেহেতু বলতেছে যে আমার জন্য জীবন রাখবে না, ওকে যে আমি কত ভালোবাসি এটা ওকে বোঝাতে পারবো না। ঠিক আছে সাথী, যা হবার হয়েছে দোস্ত, যা হওয়ার চল হয়েছে। আমরা কাজী অফিসে যাই, আজকে তোদের বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সাথী চল। চল, এক্ষুনি বিয়ে দেবো। আচ্ছা চল চল। ইয়াসিন, ইয়াসিন দোষ কোত্থেকে কী হলো আমি বুঝতে পারলাম না। আসলে সত্যি আমি সাথীকে সেই ছোট থেকে ভালোবাসি, এত ভালোবাসি সেটা বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। দোষ মাফ করে দিস, তো ভালো থাকিস, তুই তো ধনী লোকের ছেলে, ভালো থাকিস, তোর মেয়ের অভাব হবে না, তোর তো আজ একটা কাল একটা এমনি আসে, তো ভালো থাকিস। জ্বলন্ত, তুমি এখন এই ফালতু লোকের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করবে? চলো তো থাকিস, ভালো থাকিস। ইয়াসিন আশা করে লাভ নাই, দূরে মানে দিল।